প্রভু ভালো মরি মরি আবার প্রভুর কে ভাবেনি মানবী আরে মানবী এরা জানে আমার
আরে বলে না আয়ান জালে নয়ন জালে ভেসে জাগায় গো আহামারে মানাবে বলে আরে এ আমার নয়ন জলে নয়ন জলে ভেসে যায় রে আহামরে মানবে মরে মরে ওরে বলে রে বলে রে মানবে রহো ও মরিয়া মরে রে ও মরি রে মানবীর ও মরিয়া বলে রে বলে মানবে রহো ও মরিয়া মরে রে ও মরি রে মানবীর মরিয়া বলে রে মানবে রহো ও মরিয়া মরে রে ও মরি রে মানবীর মরিয়া বলে রে মানবে রহো মরিয়া মরে রে ও মরি রে মানবীর মরিয়া বলে রে ওরে মানবে এ রহো ও ও মানবীর জরে মানবীর হজরে আমারে প্রভু হেল আমার প্রভু ভেল আমারে ওরাঙান বহে তপতহি বলি ও রাগানয়নে বহে তপতহি বলে ওরা কানা আয়োডে
রাঙানা আয়নে বহে আরে তপা হে ইলা আহা মরি রে আয়নে নয়ন ধারা বে ইরা বিরাবে না নয়ন ধারা না বিরাম না রত বহে ধারা ওরে নয়ন জলে ভেসে যাই রে বীরত বহে ধারার নয়ন ধারায় ভেসে যায় রে ও বীরত বহে ধারা ধারায় ধারায় ভেসে যাই রে ও বীরত বহে ধারা ওরে ধারায় ধারায় ভেসে যাই রে ও বীরত ও বহে ধারায় নয়ন জলে ভেসে যাই রে ও বীরত বহে ধারায় 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 ভেসে যাই রে ও বীরত বহে ধারায় 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 ভেসে যাই রে ও বীরত বহে ধারায় নয়ন জলায় ভেসে যাই রে ও বীরত বহে ধারায় 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 ভেসে যায় রে ও বীরত বহে ধারায় 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 ভেসে যায় রে ও বীরত বহে ধারায় 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 ভেসে যায় রে ও বীরত বহে ধারায় 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 ভেসে যায় রে ধারায় ধারায় ভেসে যাই রে ও বীরত বহে ধারায় আরে ধারায় ধারায় ভেসে ও বীরত বহে ধারায় ওরে ধারায় ধারায় ভেসে যাই রে ও বীরত বহে ধারায়
বহে ধারায় 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 ভেসে যায় রে অবিরত বহে ধারায় 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 ভেসে যায় রে অবিরত বহে ধারায় 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 ভেসে যায় রে অবিরত বহে ধারায় ওরে ধারায় ধারায় ভেসে যায় রে অবিরত বহে ধারায় 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 ভেসে যায় রে অবিরত বহে ধারায় 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 ভেসে যায় গো মান বিরহ জরে মান বিরহ জোরে প্রভু হেলো ওরা আমার বহু ভেলো ও রাঙা নয়নে বহে তপতহীর আরে ও রাঙা নয়নে বহে তপত নদিয়ার মাঝে গৌর সুন্দর, গৌর সুন্দরের রাঙা নয়ন দিয়ে আজ কৃষ্ণ প্রেমের বাড়ি হচ্ছে। কেন ঝরে গৌর সুন্দরের কৃষ্ণ প্রেমের বাড়ি? বৃন্দাবনে আমার গৌর সুন্দর দুটি কারণের জন্য আমার গৌর হরি সোনার নদিয়ায় এসেছিলেন। একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণ কি না, কলিজীবের দশা মলিন দেখে জীবকুলের গতি কি হবে ভেবে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করার জন্য আমার গৌর সুন্দর ব্রত নিয়েছিলেন। আর এটা হচ্ছে মুখ্য কারণ। অন্তরঙ্গ কারণ কি? অন্তরঙ্গ কারণ তিনটি। কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করে, কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করে রাধারানী কি আনন্দ পেয়েছিল? কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করে রাধারানীর কি লাভ হয়েছিল? আর কৃষ্ণ প্রেমের মাধুর্য রস কোন পথে, সেই পথটা জানার জন্য আমার গৌর সুন্দর সোনার নদিয়া এসেছিলেন। অর্থাৎ আমার গৌর সুন্দর বৃন্দাবনের গোবিন্দের গৌ আর রাধারানীর নাম মিলে হলো গৌরাঙ্গ। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর। তাই বৃন্দাবনে কৃষ্ণ প্রেমের মাধুর্য রসটা কোন পথে, অর্থাৎ কি এর কারণ কি না, আমার গোবিন্দকে রাধারানী ভালোবেসে কতটা সুখ পেয়েছিল একটা। দু নম্বর, কৃষ্ণ প্রেমের আস্বাদন করে রাধারানী কি লাভ হয়েছিল, গোবিন্দকে ভালোবেসে রাধারানী কতটা লাভ হয়েছিল, আর গোবিন্দকে ভালোবেসে রাধারানী কতটা আনন্দ পেয়েছিল। এই তিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, দোহে আইল নদিয়ায়। তাই গৌর সুন্দর সোনার নদিয়ায় এলেন তিনটে বাঞ্ছা পূরণের জন্য। এটা অন্তরঙ্গ কারণ। সেই গৌর সুন্দর এসে আজ রাধার ভাব কান্তি হৃদে ধরি এলেন গৌর নদিয়া পুরী। আর ভাবে কান্তি হৃদে ধরে এলেন আমার গোবর হরে। আর ভাব কান্তি হৃদে ধরে আমার গোবর হরে। নদের মাঝে গোরা চাঁদ, নদের মাঝে গোরা চাঁদ, ওই নদের মাঝে গোরা চাঁদ, আর নদের মাঝে গোরা চাঁদ করিতে প্রকাশ, করিতে প্রকাশ
প্রকাশ করিতে প্রকাশ। সেই ভাবময় গৌর সুন্দর আমার কৃষ্ণের উপর মান করে রাধারানী আমার কৃষ্ণের উপর মান করে গৌর হরি আমার কাঁদছেন। কেন না সেই বৃন্দাবনের ভাব মনে পড়ে। বৃন্দাবনে কৃষ্ণের উপর মান করে রাধারানী যেমন কেঁদেছিলেন, সেই রকম গৌর হরি আজ বৃন্দাবনের ভাব মনে পড়ে গৌর হরি কৃষ্ণের উপর মান করে কাঁদছেন। আর কি, এটা হচ্ছে অন্তরঙ্গ আমার গৌর সুন্দরের অন্তরঙ্গ কারণে। আর বহিরঙ্গ কারণে আমার গৌর সুন্দর পার্থিব জগতের কল্যাণের জন্য এই কলিজীবকে কি আমি উদ্ধার করতে পারবো, তারই লাগে আমার গৌর সুন্দর কৃষ্ণের উপর মান করে কাঁদছে। দুটো ভাব, একবার রাধা ভাব, একবার কৃষ্ণ ভাব। আমার গৌর হরি আজকে ভাব কি না রাধা ভাব। রাধা ভাবে বিবর হয়ে কৃষ্ণের উপর মান করে কাঁদছে। আমার গৌর সুন্দর কেমন করে কাঁদো জানেন? আরে মর আরে মর আরে আমার গৌরাঙ্গ অখিল জি বেরমন লোচন পেতেছে অখিল জি বেরা ফাঁদে পেতেছে রে, ফাঁদ পেতেছে রে, ফাঁদ পেতেছে রে। জীবের দশা বলিল দেখি ফাঁদ পেতেছে রে, বলি জীবের দশা বলিল দেখে ফাঁদ পেতেছে। ওই জীবের দশা মলিন দেখে ফাঁদ পেতেছে রে, জীবের দশা মলিন দেখি ফাঁদ পেতেছে। বলি জীবের দশা বলিল দেখে দেখে ভালো লাগে না রে, জীবের দশা বলিল 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 দেখে ফাঁদে পেতেছে রে। কলি জীবের দশা মলিন দেখে কৃষ্ণের উপর মান করে গৌর সুন্দর নয়ন বাড়িকে ফাঁদ হিসাবে নিয়েছেন। তত্ত্বের দিকে মহাজন বলেন কি জানেন? রাধা কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। কেন না রাধা গোবিন্দের মিলিত তনু তো গৌর সুন্দর, তাই ভাব বোঝা যায় না গৌর হরির আমার। তাই জীবের দশা মলিন দেখে পাথেয় জীবের কথা ভেবে আজ গৌর সুন্দর আমার নিজের নয়নের বাড়িকে ফাঁদ হিসাবে নিয়েছেন। কেমন করে কাঁদে গৌর হরি আমার? নয়ন কমলের জলাজ বদন কমলে, বদন কমলে, বদন কমলের জল আমার বক্ষ কমলে।
বদনে জলায় বক্ষ কমলে বক্ষ কমলের জলে আমার নাভি কমলে নাভি কমলে নাভি কমলের জলে আমার গৌরের চরণ গৌর চরণ কমলে তাই গৌর হরি নয়ন কমলের জল বদন কমলে, বদন কমলের জল আমার বক্ষ কমলে, বক্ষ কমলের জল নাভি কমলে, নাভি কমলের জল গৌর হরির চরণ কমলে পড়েছে। তাই চরণ কমলে পড়েছে দেখে পদকর্তা তিনি সঙ্গে সঙ্গে বর্ণনা করলেন, দেখো দেখো একবার গৌর হরির চরণ তলে একবার নয়ন দিয়ে দেখো, দেখো দেখো ধরা আই ধরা ধরা ভেসে যাই গো বলে ধরা ধরা ভেসে যায় গো বহুর নয়ন কমলে জলে বলি ধরা ধরা ভেসে যায় গো বহুর নয়ন কমলের জলে বলে ধরা ধরা ভেসে যায় গো দেখো ছোরে পরে অবিরাম ওরে ধরা ধরা ভেসে যাই গো ঝরে পরে কবি ধরায় ধরা ধরা ভেসে যাই গো ছোরে পরে অবিরাম ওরে ধরা ধরা ভেসে যাই গো নয়ন ধারার বিরাম নাই গো ওরে ধরা ধরা ভেসে যাই গো নয়ন ধারার বিরাম নাই গো ধরায় ধরায় ভেসে যায় গো অনয়ন ধরায় বিরামে নাই গো ধরায় ভেসে যায় গো অনয়ন ধরা বিরাম নাই গো ধরায় ধরায় ভেসে যায় গো অনয়ন ধারায় বিরাম নাই গো জয় গুরু হরি বল। নয়নে ধারায় বিরামে নাই গো ওরে ধরায় ধরায় ভেসে যায় গো ওই নয়ন ধারায় বিরামে নাই গো ওরে ধরায় ধরায় ভেসে যায় গো ওই নয়ন ধারায় বিরামে নাই গো ওরে ধরায় ধরায় ভেসে যায় গো ওই নয়নে ধারায় বিরামে নাই গো ধরায় ধরায় ভেসে যায় এই নয়নে ধারায় বিরামে নাই গো গো ধরায় ধরায় ভেসে যায় গো এই নয়নে ধারায় বিরামে নাই গো ধরায় ধরায় ভেসে যায় গো নয়ন জলে ধারা হারার বিরা
নাই গো। নয়নের ধারায় গৌর হরির চরণ কমল ভেসে যায়। চরণ তলকে সারা বিশ্বের সঙ্গে তুলনা করে দিলেন, নিয়ে বললেন দেখো দেখো নয়নের ধারায় ধরা ভেসে গেল। আজ তাই গৌর হরি কাঁদিয়া কহে পুন ধিগি মোর বুদ্ধি। আর কাঁদিয়া কহে পুনা ভেগে মার বুদ্ধে। আর কাঁদিয়া কহে পুনঃ ঢেকি মোর বোধে। কাঁদিয়া কহে পুনা ভেগে মারো বুদ্ধে। অভিমানে হারাইলাম কান গুণনিধি। আর অভিমানে হারাইলাম কান গণনে ধে। আমি অভিমানে হারাইলাম, আরে ওভে মানে হারাইলাম। আমি অভিমানে হারাইলাম, আমি অভিমানে হারাইলাম কানো গুণ নিধিরে আমি অভিমানে হারাইলাম। ওরে কালো গুণ নিধিরে আমি ওভে মানে হারাইলাম। আদিয়া কহে পুনধিক মোরবর্তী। গৌর হরিকে পদগত্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন গৌর হরি তোমার ভাবের বলিহারি। অভিমানে হারাইলাম কানু গুণ নিধি। আমার গৌর সুন্দর কৃষ্ণের ওপর মান করে কাঁদছে, তো তাই কৃষ্ণ গৌর হরি আমার বলছে প্রভু আমি বোধহয় কৃষ্ণকে হারিয়ে ফেললাম, কৃষ্ণকে হারিয়ে ফেললাম। তাই এই রূপ দর্শন করে পারিষদগণ আমার গৌর ভাব গৌরের রূপ মাধুর্য দর্শন করে এই রূপে উদ্ধারিল সব নর নারী। সবে নর নারী রাধা মোহন কয়ে আজ না হলো হামারি। আরে রাধা মোহনে কহে না হলো